তারাপীঠ বাঙালি তথা আপামর ভারতবাসীর কাছে খুবই জনপ্রিয় একটি তীর্থস্থান হলো এই ৫১ সতীপীঠের অন্যতম পশ্চিমবঙ্গের বীরভূম জেলার তারাপীঠ। সামনেই রয়েছে কৌশিক অমাবস্যা। তারাপীঠে এসে আপনারা প্রথমেই যেটি খোঁজেন সেটি হচ্ছে খুবই কম খরচায়, অর্থাৎ ৫০০ থেকে ৭০০-র মধ্যে একটি হোটেল। আমি আজকে আমার এই ভিডিওর মাধ্যমে আপনাদের সামনে দেখাবো যে আপনারা তারাপীঠে এসে খুবই কম খরচায় একটি সুন্দর হোটেল আপনারা কীভাবে পাবেন। তো আজকের আমার এই ভিডিওটা সেই সম্পর্কেই। তো আশা করছি আপনাদের পুরো ভিডিওটা খুবই ভালো লাগবে। তো চলুন ভিডিওটা শুরু করা যাক। কিন্তু তার আগে আপনারা যদি আমার চ্যানেল নতুন হন অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে বেল আইকনটিকে প্রেস করে দেবেন। তো চলুন ভিডিওটা শুরু করা যাক। নমস্কার বন্ধুরা, আমি আরেকটা নতুন হোটেলের সঙ্গে এসে গেছি। তো তারাপীঠ এসে আপনারা যারা একদম মায়ের মন্দিরের পাশে থাকতে যাচ্ছেন তাদের জন্য এই ভিডিওটা। তো দেখিয়ে দিই আপনাদের হোটেলটির লোকেশনটা। তো চলুন হোটেল থেকে যাওয়া যাক। এই যে মায়ের ২ নম্বর গেট দেখতে পাচ্ছেন সামনেই রয়েছে, এবং জাস্ট ওখান থেকে এসে এই গলিটা, চলুন এই গলিটার দিকে যাওয়া যাক। এই গলিটিতে এসে একদম শেষ যে হোটেলটা দেখতে পাচ্ছেন ওই হোটেলটায় চলুন যাওয়া যাক। এই হচ্ছে হোটেলের রিসেপশন দেখতে পাচ্ছেন আপনারা। যখন এই হচ্ছে রিসেপশন, যখন এখানে রুম বুকিং হবে তখন আপনারা এই জায়গায় বসতে পারবেন, এবং ইনি হচ্ছেন হোটেলের ম্যানেজার। তো চলুন আপাতত রুমগুলো কীরকম কী আছে একটু দেখে নিই। এটি হচ্ছে এই হোটেলের একটি এসি ফ্যামিলি রুম। দেখুন আমি একদম রুমটার এই ধারে দাঁড়িয়ে রয়েছি, এবং রুমটার এই হচ্ছে স্পেস দেখতে পাচ্ছেন আপনারা। এবং আমি যদি রুমটার এদিকে আসি তাহলে এখানে একটা সুন্দর বেড দেখবো বড়। আর যদি বেডের কথা বলি, এখানে একটা কাঠের বেড দেওয়া রয়েছে, একটা কিং সাইজ বেড রয়েছে, এখানে ৩টে বালিশ দেওয়া রয়েছে, অর্থাৎ আপনারা ৩জন এখানে আরামসে থাকতে পারছেন। মানে যারা ফ্যামিলি নিয়ে আসছেন তারা এই রুমটায় খুব সুন্দরভাবে ৩জন আরামসে থাকতে পারবেন। আর যদি এদিকে যাই, এদিকে কি দেখবো, এখানে একটা রয়েছে এসি, ওখানে লাইট, আর এসি থাকা সত্ত্বেও এখানে রয়েছে ফ্যান। দেখুন আচ্ছা, এবার যদি আমরা এদিকে আসি কি দেখবো, এখানে রয়েছে একটা বড় টিভি, এখানে রয়েছে সমস্ত সুইচের ফাংশনসগুলো। আর যদি এদিকে আসি কি দেখবো, দেখবো এখানে বড় একটা জানলা রয়েছে, এবং জানলার এখানে পর্দা রয়েছে। আর এই জায়গায় একটা টেবিলের মতো ব্যবস্থা করা রয়েছে, আপনারা এখানে জিনিসপত্র রেখে খেতে পারবেন। আর এখানে 3টে চেয়ার, এখানে একটা বড় কাভার্ড, আপনারা আপনাদের লাগেজপত্র এই জায়গায় দেখতে পাচ্ছেন রাখতে পারবেন। এবার যদি আর এখানটাও আপনারা রাখতে পারবেন। এবার যদি আমরা এদিকে আসি কি দেখবো, দেখবো এখানে একটা বড় আয়না রয়েছে। আর যদি আমরা এই জানলাটা খুলি, দেখতে পাচ্ছেন মন্দিরটা কোথায় লোকেটেড। দেখুন এই যে জীবন্ত কুণ্ড, যে মায়ের মন্দিরের পাশেই যে পুকুরটা রয়েছে সেই পুকুরটা, এবং এই দেখুন নিচে সব যারা পূজা দেবেন তারা সব লাইন দিয়েছে, এবং একদম মন্দিরের ঠিক পাশেই একদম বেস্ট হোটেল আপনারা যদি বলতে চান সেটা। আর যদি এদিকে আসি কি দেখবো, এসে দেখবো আমরা এই কভারটা খুললেই একটা বাথরুম পেয়ে যাবো। বাথরুমের মধ্যে প্রবেশ করে দেখতে পাচ্ছেন নিট অ্যান্ড ক্লিন বাথরুম। এখানে একটা বেসিন রয়েছে, এই জায়গায় রয়েছে আয়না, এখানে রয়েছে শাওয়ার, এখানে সমস্ত কলের ফাংশনসগুলো, এখানে রয়েছে গিজার, আর এই জায়গায় রয়েছে ওয়েস্টার্ন টয়লেট, এবং এখানে রয়েছে হ্যান্ড কল। তো এই হচ্ছে এই রুমটা, ছোট্ট একটা বাথরুম, এবং এই হচ্ছে এই পুরো রুমটা। আমি এখন রয়েছি এই হোটেলের একদম রুফটপে, ছাদ থেকে এখানকার ভিউটা জাস্ট অসাধারণ। এবং ছাদে উঠলে আপনারা পুরো তারাপীঠ শহরটাকে তো দেখতে পাবেনই, তার সঙ্গে মায়ের মন্দিরও সুন্দরভাবে দর্শন করতে পারবেন। তো চলুন একটু আপনাদেরকে চারিদিকে ভিউটা দেখিয়ে দিই। দেখুন এই হচ্ছে ছাদের আপাতত ভিউ, কি অসাধারণ ভিউ, চারিদিকের তারাপীঠ শহরটা পুরো সুন্দরভাবে বোঝা যাচ্ছে। আর এখানে রয়েছে জীবন্ত কুণ্ড। আমরা যদি এদিকটায় আসি, দেখুন কি সুন্দর তারাপীঠ মন্দিরটা কত সুন্দরভাবে দেখা যাচ্ছে। দেখুন মায়ের মন্দির এখান থেকে ছাদে এলে আপনারা পুরো জিনিসটা সুন্দরভাবে দেখতে পারবেন। দেখুন জাস্ট কি অসাধারণ লাগছে। এখান থেকে সমস্ত শরণার্থীরা যারা পুজো দেবেন তারা রয়েছেন এখানে। এই যে এটা জেনারেল লাইন দেখতে পাচ্ছেন, এই লাইনটা একদম উঠে গিয়ে ওই যে দেখতে পাচ্ছেন ওই দিকে গেছে, এবং এইটা রয়েছে ভিআইপি লাইন। আপনারা যে লাইনে পুজো দিতে চান দিতে পারেন, এবং এখান থেকে মন্দিরটা খুব সুন্দরভাবে দেখা যাচ্ছে। এটি হচ্ছে এই হোটেলের একটি ফ্যামিলি রুম। মানে এখানে দেখুন একটা বড় বেড দেওয়া রয়েছে। এই রুমে আপনারা 6 জন আরামসে থাকতে পারবেন। এই বেডটাতে দেখুন 6টা বালিশ এখানে দেওয়ার ব্যবস্থা করা রয়েছে। আপনারা যদি একটু অ্যাডজাস্ট করেন 7 জন থাকতে পারেন, আর নাহলে এখানে 6 জন তো ওতে আরামসে থাকতে পারবেন এই জায়গাটায়। আর যদি রুমের মধ্যে দেখি, দেখুন রুমটা ঠিক এতটাই বড়,
যেহেতু 7 জন থাকবেন বা 6 জন থাকবেন, রুমটা একটু বড় দরকার, তার জন্য রুমটা বড় দেওয়া হয়েছে। আর এই জায়গায় রয়েছে এসি, আর রুমের জন্য দেখুন দুটো ফ্যান দেওয়া রয়েছে, একটা ফ্যান এবং একটা ফ্যান। ওই জায়গায় রয়েছে লাইট, এখানে রয়েছে একটা টিভি, এখানে রয়েছে সমস্ত সুইচের ফাংশনসগুলো। আর যদি আমরা এদিকে আসি, এদিকে এসে দেখবো এখানে একটা টেবিলের ব্যবস্থা করা রয়েছে। সেম অন্য রুমের মতো এই রুমেও কিন্তু রয়েছে দেখুন মেনু, আপনারা এখান থেকে অর্ডার দিয়ে খেতেও পারবেন। আর এই জায়গার হচ্ছে সমস্ত সুইচের ফাংশনসগুলো। আর যদি আমরা এদিকে আসি, এদিকে এসে দেখবো এখানে একটা কাভারের ব্যবস্থা করা রয়েছে, আপনারা জিনিসপত্রগুলো বা লাগেজগুলো এই জায়গায় রাখতে পারবেন। আর এখানে রয়েছে একটা আয়না। এবার এইদিকে রয়েছে জানলা, এই জানলাটা ওপেন করলে একটা অসাধারণ জিনিস আপনারা দেখতে পারবেন। দেখুন জানলাটা ওপেন করলাম, আর দেখুন এই যে মায়ের মন্দির, একদম মন্দিরের পাশে। দেখুন কি অসাধারণ একটা ভিউ, রুম থেকে বসে জাস্ট এই এত সুন্দর ভিউটা আপনারা অন্যান্য কোনো হোটেল থেকে পাবেন না। দেখুন আপনারা যদি মনে করেন কেউ সন্ধ্যের আরতি দেখতে চান, তাহলে এখান থেকে বসেই ওই যে স্ক্রিন রাখা রয়েছে, আপনারা এখান থেকে বসে মায়ের মন্দির দর্শন করতে পারবেন এবং আরতিও দেখতে পারবেন সন্ধ্যের জন্য। এবং যদি আমরা এদিকে আসি কি দেখবো, এই রুমটা যেহেতু 6 জন থাকতে পারবেন, তার জন্য এখানে একটা বাথরুম এবং এখানে একটা বাথরুম, দু রকমের বাথরুম দেওয়া রয়েছে। এবার দুটো বাথরুমে সেম জিনিসপত্রই রয়েছে, তো একটা বাথরুম আমি দেখিয়ে দিচ্ছি আপনাদেরকে। দেখুন বাথরুমের মধ্যে প্রবেশ করলাম, বাথরুমটা ঠিক এরকম স্পেস। আর যদি আমরা বাথরুমের মধ্যে দেখি, এখানে একটা বেসিন রয়েছে, এখানে সমস্ত কলের ফাংশনসগুলো রয়েছে, এখানে রয়েছে গিজার, এখানে রয়েছে শাওয়ার, এই জায়গায় বালতি মগ, এখানে রয়েছে ওয়েস্টার্ন টয়লেট, দেখতে পাচ্ছেন। তো এই হচ্ছে এই রুমটার ছোট্ট একটা বাথরুম, এবং এই বাথরুমটা এই বাথরুমটাতেও সেম জিনিসপত্রই রয়েছে। তো এই হচ্ছে এই পুরো রুমটা। তো রুম থেকে বসে মায়ের মন্দির দর্শন করা এবং মায়ের সন্ধ্যের আরতি দর্শন করা, মানে আপনারা যদি এই রুমটা থাকেন একটা আলাদাই অনুভূতি পাবেন। তো চলুন এবার রুমগুলো আই থিঙ্ক আমরা বুঝতে পেরেছেন। তো চলুন এবার নিচে যাই এবং ম্যানেজারের সঙ্গে কিছু গুরুত্বপূর্ণ কথা শেয়ার করে নিই। নমস্কার দাদা। নমস্কার। আচ্ছা আপনার নামটা বলবেন? আমার নাম বিশ্বরূপ মণ্ডল। আচ্ছা আপনার হোটেলটা বলবেন? আমার হোটেল পিটু, তারাপীঠের মন্দিরের একদম পাশেই হোটেল। এটা হোটেলের লোকেশনটা একটু ভালো করে বলে দিন কিরকম। এটা মন্দিরের আমাদের পূর্ব দিকে যে গেট আছে, 2 নম্বর গেট, তার একদম পাশেই আচ্ছা মা তারা মন্দির। আমি লোকেশন দেখিয়ে দিয়েছি, আশা করি মানুষ বুঝতে পারবেন। আচ্ছা আপনাদের হোটেলে কিরকম কি রুম আছে একটু বলে দিন। রুম আমাদের এখানে সব রকমই অ্যাভেলেবেল আছে, সব রকম বাজেটেরই। আচ্ছা নন এসি রুম আমাদের স্টার্টিং হচ্ছে 700 টাকা থেকে। আচ্ছা আর এসি রুমের স্টার্টিং হচ্ছে 1000 টাকা থেকে। নন এসি কটা রয়েছে, এসি কটা রয়েছে? নন এসি আমাদের 5টা রুম আছে, আচ্ছা বাকিগুলো সবইতে এসি আছে। আমি সেগুলো মনে করে যে এসিটাকে নন এসি করে নেবে, সেরকম কি ব্যবস্থা রয়েছে? সেটা আমি আপডেটেড থাকলে আপনাকে সেটা ব্যবস্থা করে দিতে পারবো। এবং ভিড়ের দিন আমাকে তো এসি ভাড়া দিতে হয়, সেটা সেটা নন এসি ব্যবস্থাও আছে, এসিও আছে। আচ্ছা ঠিক আছে। আচ্ছা আপনাদের এখানে খাবার কি ব্যবস্থা রয়েছে? খাবার নিচে আমাদের রেস্টুরেন্ট আছে, অর্ডার দিয়ে আমাদের টাটকা খাবার ফ্রেশ বানিয়ে দেওয়া হয়। আপনি যেরকম খেতে চাইবেন মেনু কার্ড রুমে আছে আমাদের। আর যদি কেউ বাইরে থেকে খাবার এনে খেতে চায়? খাবার সেটা প্রয়োজন খুব একটা হয় না, সব রকম খাবার তো আমরা এখানে সাপ্লাই দিই। আচ্ছা তাও বাদে যদি কেউ কোনো খেতে চায় সেটা এনে খাওয়া যাবে রুমে, কিন্তু পরিষ্কার পরিচ্ছন্ন মেনু। পুজোর কি ব্যবস্থা রয়েছে? পুজো আমাদের নিজস্ব দোকান আছে হোটেল মালিকেরই, আচ্ছা সেখানে পান্ডার ব্যবস্থা আছে, ভোগ খাবারও ব্যবস্থা আছে। আচ্ছা মন্দিরে গিয়ে লাইন দিয়ে পুজো ব্যবস্থা হয়। মানে কেউ যদি পার্সোনাল পুজো দিতে চায়, মানে ভিআইপি লাইন দিয়ে সেটা ব্যবস্থা একদম। আচ্ছা ঠিক আছে, থ্যাংক ইউ। আচ্ছা এবার বলুন আপনার হোটেলে ওয়াইফাই রয়েছে? ওয়াইফাই আছে, ফ্রি ওয়াইফাই আছে। জলের কি ব্যবস্থা রয়েছে? জলে আমাদের মিনারেল ওয়াটার বেশিরভাগ সাপ্লাই হয়, নর্মাল ওয়াটার খুব একটা প্রয়োজন হয় না এখানে। আচ্ছা আচ্ছা এবার আপনি বলুন যে কেউ যদি আনম্যারিড কাপল আসতে পারে? আসবে, সেটা নিজেদের যেটা আধার কার্ড বা পরিচয়পত্র থাকে সেটা সঙ্গে করে আনতে হবে, দুজনকেই প্রপার ডকুমেন্টস আনতে হবে। প্রপার ডকুমেন্ট সঙ্গে আনতে হবে। সিঙ্গেল কেউ এলাও আছে না? হ্যাঁ, সিঙ্গেল পার্সন আমাদের এখানে দেওয়া হয়, এলাও দেওয়া হয় তো? পারমিশন আছে। অনেকে এখানে তারাপীঠে সিঙ্গেল লোক এলাও করে না। হ্যাঁ ঠিক আছে। আচ্ছা এবার যদি বলুন যে কেউ যদি পেট নিয়ে আসছে, পোষ্য জীবজন্তু, যদি ধরুন কেউ বাড়িতে পোষ্য জীবজন্তু থাকে, অনেকে কুকুর বিড়াল সমস্ত থাকে, কেউ যদি আনতে চায় আনতে পারে, সেগুলো কি ব্যবস্থা রয়েছে? পেটের ব্যবস্থাটা একটু আমাদের এখানে, ঠিক আছে, রুমে ক্লিনিং এর ব্যাপারে তো। হ্যাঁ ঠিক আছে, থ্যাংক ইউ সো মাচ। আশা করি আমার এই ভিডিও থেকে অনেক এখানে আপনাদের এখানে ফোন করবেন, তার সঙ্গে ভালো ফোনে বুকিং নাম্বার আছে, বুকিং নাম্বারে ফোন করবেন। আমাদের ফোন নাম্বার দিয়ে দেবো, স্ক্রিনের মধ্যে নাম্বার চলবে, ফোনে বুকিং হবে আমাদের। ঠিক আছে, থ্যাংক ইউ সো মাচ, ওয়েলকাম স্যার। আশা করছি আপনারা এই হোটেলটা খুব সুন্দরভাবে বুঝতে পেরেছেন এবং আপনাদের এই হোটেলটি খুব সুন্দরভাবে আপনাদের ভালো লেগেছে। তো চলুন এরপরে অন্য একটা হোটেলের দিকে যাওয়া যাক। এই যে দেখুন সামনে রয়েছে ঠিক ব্রিজটা, ব্রিজ থেকে জাস্ট একটু এগিয়ে এসে এই নিউ আশা লজ, এবং আশা লজের পাশ দিয়ে এই যে গলিটা যাচ্ছে, এই গলিটাতে একটু গেলেই আমরা পেয়ে যাব নিউ পরিচয় লজ। তো চলুন হোটেলের দিকে যাওয়া যাক। তো এই হচ্ছে আজকে আমার হোটেল নিউ পরিচয় লজ। দেখুন এদিক দিয়ে প্রবেশ করলাম, প্রবেশ করতে এই হচ্ছে এনাদের রিসেপশন, দেখতে পাচ্ছেন, এবং এই জায়গায় আপনার রুমের যে ভাড়া সেগুলো দেখতে পারবেন। এটা 3 বছরের জন্য কিন্তু ফিক্সড। দেখুন লেখা রয়েছে 1/9/2025 থেকে 31/8/2028 অবধি। এই যে যা জিনিস রয়েছে এই সেম ভাড়া কিন্তু আপনাদের 3 বছরের জন্য সেম থাকবে।
এটি হচ্ছে এই হোটেলের একটি ফ্যামিলি রুম। দেখুন রুমটা কত বড়, দেখুন রুমটার মধ্যে প্রবেশ করলাম আমি। দেখুন আমি একদম রুমের ধারে দাঁড়িয়ে রয়েছি এবং এই হচ্ছে রুম। আর রুমটার মধ্যে প্রবেশ করে আপনারা এখানে এরকম একটা বড় বেড পেয়ে যাবেন, যে বেডটায় আপনারা যদি দুজন করে থাকেন এখানে 6 জন আরামসে হয়ে যাবে। দেখুন এই বেডটায় দুজন, এই বেডটায় দুজন এবং এই বেডটায় দুজন, আরামসে এখানে আপনারা 6 জন থাকতে পারবেন। এটি একটি এসি রুম, তার জন্য কি দেখুন এখানে এসি দেওয়া রয়েছে। এসি দেওয়া সত্ত্বেও এখানে কিন্তু 3টে ফ্যান দেওয়া রয়েছে। দেখুন এই একটা ফ্যান, এই একটা ফ্যান এবং এই একটা ফ্যান। এবার যদি আমি এদিকে আসি রুমের, এখানে একটা বড় টেবিল দেওয়া রয়েছে, আপনারা জিনিসপত্র এখানে রেখে খেতে পারবেন। এখানে সোফা দেওয়া রয়েছে, আপনারা এখানে বসতে পারবেন। এবার যদি আমরা এদিকটায় যাই, এদিকে কি দেখবো, দেখুন ঘরের লাইটিংটা দেখুন কি অসাধারণ লাইটিং এবং ডেকোরেশন দেখুন, অসাধারণ। এবং আপনারা আরেকটা জিনিস দেখুন, আপনারা এখানে তো 6 জন শুলেন এবং এখানে দেখুন এখানে কিন্তু একজন আরামসে হতে পারবেন। তা এই পুরো রুমটায় আপনারা 7 জন আরামসে থাকতে পারবেন, হেসে খেলে থাকতে পারবেন। এবার যদি আমরা এদিকটায় আসি, এদিকটা এসে কি দেখবো, যে বেডের মধ্যে প্রত্যেকটা বেডের জন্য কিন্তু এরকম টাওয়েল দেওয়া রয়েছে। আর ওই জায়গায় রয়েছে সুইচের ফাংশনসগুলো। এখানে রয়েছে দুটো চেয়ার এবং এই যে এই পর্দাটা সরালে আমরা একটা জানলা পেয়ে যাব। এবার যদি আমরা এদিকটায় আসি, দেখুন কি অসাধারণ লাগছে লাইটিংটা করে। আপনারা এখানে কি পেয়ে যাবেন, এখানে একটা সুন্দর বড় টিভি পেয়ে যাবেন, এই জায়গায় একটা আয়না পেয়ে যাবেন এবং এখানে আপনাদের জিনিসপত্রগুলো রাখতে পারবেন। এবং দেখুন এখানে কিন্তু ছোট ছোট কাভার্ড দেওয়া রয়েছে। এবার যদি এটাতে এখানে আসি, এখানে একটা বড় কাভার্ড দেওয়া রয়েছে। দেখুন আপনারা আপনাদের লাগেজগুলো এই জায়গায় রাখতে পারবেন। যেহেতু এখানে আপনারা 7 জন থাকতে পারবেন, তার জন্য এই রুমে 2টো বাথরুম, এই যে এই একটা বাথরুম এবং এই যে এই একটা বাথরুম, টোটাল 2টো বাথরুম আমরা পেয়ে যাবেন। দেখুন এই বাথরুমটা প্রবেশ করে কি দেখতে পাবেন, প্রবেশ করি একটা বড় বাথরুম পেয়ে যাবেন। এখানে রয়েছে বেসিন, এখানে রয়েছে সমস্ত কলের ফাংশনসগুলো, একটা রয়েছে ইন্ডিয়ান টয়লেট। যারা ইন্ডিয়ান টয়লেট খুঁজছেন তাদের জন্য এই হোটেলটা এবং এই রুমটা খুবই গুরুত্বপূর্ণ। এবার যদি আমরা এদিকে আসি, এখানে দেখতে পেয়ে যাবো শাওয়ার, আর এখানে সমস্ত লাইটিংগুলো রয়েছে। এই জায়গায় দেখুন লাইটিংটা রয়েছে, এখানে আপনারা জিনিসপত্র রাখতে পারবেন। আর এখানে একটা আয়না দেওয়া রয়েছে। এবার যদি আমি ওই বাথরুমটা দেখে নিই, ওই বাথরুমটায় সেম সব কিছু সেমই আছে। দেখুন এই বাথরুমটা সেমই আছে সব কিছু, শুধুমাত্র ইন্ডিয়ানের জায়গায় ওয়েস্টার্ন এখানে দেওয়া রয়েছে। আর এখানে রয়েছে গিজার, তো আপনারা শীতকালেরও কোনোরকম কোনো প্রবলেম হবে না। তো এই তো হয়ে যাচ্ছে এই রুমের বাথরুমগুলো এবং এই হয়ে যাচ্ছে এই পুরো রুমটা। তো আশা করছি আপনারা রুমটা খুব সুন্দরভাবে বুঝতে পেরেছেন। তো চলুন এবার একটা অন্য রুমের দিকে যাওয়া যাক। এই হয়ে যাচ্ছে এই হোটেলের আরও একটি রুম এবং এটি একটা ফ্যামিলি রুম বলতে পারেন, সেমই ফ্যামিলি রুম। আপনারা এখানে 4 জন আরামসে থাকতে পারবেন হেসে খেলে। দেখুন সুন্দর ব্যবস্থা, একটা বড় কিং সাইজ বেড রয়েছে এবং 4টে বালিশ দেওয়া রয়েছে 4 জনের জন্য। এখানে 2টো কভার দেওয়া রয়েছে, আপনারা শীতকালে আসলে এগুলো লাগবে, এখন গরমকাল তার জন্য এগুলো কোনো দরকার পড়বে না। আর এই জায়গায় একটা বড় জানলা রয়েছে, এখানে রয়েছে এসি, এখানে রয়েছে ফ্যান। এই জায়গায় আপনারা পেয়ে যাবেন একটা বড় আয়না। আর যদি আপনারা এদিকটায় যান, এদিকটায় গিয়ে পাবেন একটা সুন্দর কাভার্ড। দেখুন এই যে একটা বড় সুন্দর কাভার্ড পেয়ে গেলেন। এবার যদি আপনারা এদিকে আসেন, এখানে 2টো চেয়ার পেয়ে যাবেন, এখানে আপনারা খাবার জিনিসপত্রগুলো রাখতে পারবেন। আর দেখুন এখানে রয়েছে একটা বড় টিভি, আর নিচে আপনারা নিচেতেও জিনিসপত্রগুলো রাখতে পারবেন। আর রুমের লাইটিংও কিন্তু অসাধারণ, দেখুন খুব সুন্দর। এবার যদি আমরা এদিকে আসি, এদিকে এসে দেখবো এই রুমটার জন্য বাথরুম। দেখুন বাথরুমটার মধ্যে পোস্ট করলাম, বাথরুমটা কিন্তু এতটা। এবার যদি এদিকে আসি, এখানে দেখবো একটা বেসিন রয়েছে, এখানে রয়েছে আয়না, এখানে রয়েছে সমস্ত কলের ফাংশনসগুলো, এখানে রয়েছে শাওয়ার, এখানে রয়েছে গিজার, এই জায়গায় রয়েছে ওয়েস্টার্ন টয়লেট, এখানে রয়েছে হ্যান্ড কল এবং এখানে রয়েছে জামা কাপড় রাখার জায়গা। তো এই হচ্ছে এই রুমটার ছোট্ট একটা বাথরুম এবং এই হচ্ছে এই পুরো রুমটা। তো আশা করছি আমরা রুমগুলো খুব সুন্দরভাবে বুঝতে পেরেছেন। তো চলুন এবার নিচে যাওয়া যাক এবং নিচে গিয়ে ম্যানেজারের সঙ্গে কিছু গুরুত্বপূর্ণ তথ্য শেয়ার করে নেওয়া যাক। নমস্কার দাদা। হ্যাঁ নমস্কার, আর নামটা বলবেন? আমার নাম হচ্ছে শুভজিৎ দাস। আচ্ছা, আপনার হোটেলের নামটা বলবেন? আমাদের হোটেলের নাম হচ্ছে নিউ পরিচয়। আচ্ছা, হোটেলের লোকেশনটা একটু বলবেন। হোটেলের লোকেশন ব্রিজে নেমে, আমাদের ব্রিজে নেমে পায়ে হেঁটে 5-6 মিনিট পিছিয়ে এলে পরই আশা লজের পাশ দিয়ে গলি, ওই গলির একটা বিল্ডিং পিছনেই আমাদের হোটেল পরিচয়। আচ্ছা, হোটেলে কতগুলো রুম আছে? হোটেলে আমাদের 23টা রুম রয়েছে। 23টা রুম রয়েছে। আমাদের এসি কটা, নন এসি কটা বলে দিন। এসি আমাদের 21টা এসি আর 2টো নন এসি। আচ্ছা, 2টো নন এসি। এবার যদি ধরুন কেউ ওই এসি গুলো কি নন এসি করে নিতে চায়, সেরকম কি কিছু ব্যাপার রয়েছে? সেটা আমরা সেক্ষেত্রে দিয়ে দিই আমরা। আচ্ছা, এবার রুমের ভাড়াগুলো বলে দিন একটু আপনি। রুমের ভাড়া আমাদের আমি দেখিয়ে দিয়েছি। 630 টাকা থেকে স্টার্টিং আমাদের। 630 টাকা থেকে স্টার্ট। সেটা 2 জন থাকতে পারবে আমাদের নন এসি রুম ওটা। আচ্ছা,
ওটা থেকে স্টার্টিং। হ্যাঁ। আর কত কত পর্যন্ত? 3200 টাকা অবধি লাস্ট রয়েছে আমাদের। আচ্ছা, আর 3200 টাকার রুমটা ওটা 8 জন থাকতে পারবে। 8 জন থাকতে পারবে, বেশ ঠিক আছে। এবার আপনি বলুন যে এখানে কি সিঙ্গেল অ্যালাউ আছে? হ্যাঁ, সিঙ্গেল পার্সন আমরা দেই। আচ্ছা, সেটা আমাদের বাড়িতে ফোন করে দিতে হয় সিঙ্গেল পার্সন। বাড়িতে ফোন করে জানাতে হয়। আমিও সিঙ্গেলই এসেছি, আমি অবশ্য আপনাদেরকে সমস্ত ডকুমেন্ট দিয়ে দিয়েছি। আচ্ছা, আনম্যারিড কাপল অ্যালাউ আছে? আনম্যারিড কাপল আমাদের অ্যালাউ আছে, সেটা আমরা ডকুমেন্টস নিয়ে ভাড়া দেই। আচ্ছা, মানে প্রপার ভোটার কার্ড এবং একদম ডকুমেন্টস। হ্যাঁ, বেশ ঠিক আছে। আপনি বলুন এবার যে পেট, যে পোষ্য জীবজন্তু যদি কেউ বাড়ি থেকে আনতে চায়, এরকম কি অ্যালাউ আছে? হ্যাঁ, সেটা আমরা সেক্ষেত্রে দিয়ে দিই। আচ্ছা আচ্ছা, বেশ। হোটেলে কি ওয়াইফাই ব্যবস্থা আছে? হ্যাঁ, ওয়াইফাই আমাদের পুরো হোটেলটাই ওয়াইফাই রয়েছে। আচ্ছা আচ্ছা, বেশ। জল? জল আমাদের রয়েছে। জল কি এক্সট্রা কিনতে হবে নাকি? হ্যাঁ, এক্সট্রা পে করতে হবে। এক্সট্রা পে করতে হবে, বেশ ঠিক আছে। আচ্ছা, এই যে নাম্বার চলছে, এই নাম্বারে হোয়াটসঅ্যাপ রয়েছে তো? কেউ যদি হোয়াটসঅ্যাপে যদি মেসেজ করে আপনাদেরকে বলতে চায় কি রুম বুকিং করবো, বা কল করে যদি কেউ জানতে চায়, তাহলে কি রুম বুকিং হবে তো? হ্যাঁ, রুম বুকিং হবে। সেক্ষেত্রে আমরা ছবি পাঠিয়ে দেই। আচ্ছা, তা পছন্দ হলে পরে কিউআর কোডটা পাঠিয়ে দিই, মিনিমাম কিছু একটা অ্যাডভান্স করে দিতে হয়। আচ্ছা আচ্ছা আচ্ছা, বেশ ঠিক আছে। আশা করছি আমার এই ভিডিও দেখে অনেকেই আপনার কাছে ফোন করবে এবং আপনার সঙ্গে যোগাযোগ করার চেষ্টা করবে, তার সঙ্গে ভালো ব্যবহার করবেন। হ্যাঁ, Thank you so much. অবশ্যই অবশ্যই ধন্যবাদ। অবশ্যই। আশা করছি আপনারা এই হোটেলটি এবং এই হোটেলটির রুমগুলো খুব সুন্দরভাবে বুঝতে পেরেছেন। তো চলুন এবারে অন্য একটা হোটেলের দিকে যাওয়া যাক। হ্যালো বন্ধুরা, আমি একটা নতুন হোটেলের সঙ্গে এসে গেছি তারাপীঠে। এসে আপনারা যদি মন্দির থেকে একটু দূরে থাকতে চান, তাহলে তাদের জন্য এই হোটেলটা। এবং এই হোটেলটা একদম মাতারা সরণির ঠিক সামনেটাই। হোটেলের নাম হচ্ছে হোটেল শ্রীনিবাস। তো চলুন আপনাদেরকে আমি হোটেলের লোকেশন এবং হোটেলটা কোন জায়গায় রয়েছে এবং হোটেলের কীরকম কী রুম সেগুলো একটু দেখিয়ে দিই। তো এই হচ্ছে হোটেলটি, এই যে মাতারা সরণি, এখান থেকে জাস্ট একটু এগিয়ে এসেই এই যে হোটেলটা। তো চলুন আপাতত হোটেলের মধ্যে প্রবেশ করা যাক। তো চলুন এবার রুমের দিকে যাওয়া যাক এবং রুমগুলো কীরকম কী রয়েছে সেগুলো একটু দেখে নেওয়া যাক। এটি হচ্ছে এই হোটেলের একটি এসি সিঙ্গেল বেডরুম। দেখুন, আমি একদম রুমটার মধ্যে প্রবেশ করেছি এবং রুমটার হচ্ছে এই সাইজ দেখতে পাচ্ছেন আপনারা। আর যদি আমরা এদিকে আসি, এখানে দেখবো একটা বেড রয়েছে। বেডের মধ্যে যে বেড কভারটা রয়েছে ভালোই সফট। আর এই জায়গায় রয়েছে একটা বেড কভার দেওয়া রয়েছে, একটা বেড টাওয়াল দেওয়া রয়েছে, আর দুটো এখানে বালিশ পেয়ে যাবে আপনারা। যদি একটু অ্যাডজাস্ট করেন তাহলে এখানে 3 জন আরামসে থাকতে পারবেন। আর যেহেতু এটা এসি রুম, তার জন্য এখানে এসি এবং এখানে ফ্যানের ব্যবস্থা করা রয়েছে। আর চারিদিকের দেওয়ালটা খুব সুন্দর গ্রাফিটি দিয়ে বাঁধানো রয়েছে। এবার দেখুন এদিকে যদি আমরা আসি, এখানে এসে দেখবো এখানে একটা জানালা রয়েছে, এই জায়গায় রয়েছে একটা লাইট, আর এই জায়গায় আপনারা কাভার্ড পেয়ে যাবেন। দেখতে পাচ্ছেন এখানে সুন্দর একটা কাভার্ড পেয়ে যাবেন আপনারা। আর যদি আপনারা এদিকে যান, এখানে একটা জানলা পেয়ে যাবেন। আর এই জায়গায় আপনারা জিনিসপত্র রাখতে পারবেন, আর এই জায়গাটাতে জিনিসপত্র আপনারা রাখতে পারবেন। তো এই হচ্ছে এই রুমটা। এবার যদি আমরা এদিকটায় আসি, এদিকটা এসে কি দেখবো, এদিকটার মধ্যে প্রবেশ করি, আমরা দেখবো এই হচ্ছে বাথরুম। বাথরুমে দেখুন বড় এবং সরু। এই জায়গায় আমরা দেখতে পাবো যে একটা ওয়েস্টার্ন টয়লেট রয়েছে, এখানে সমস্ত কলের ফাংশনগুলো রয়েছে। এই জায়গায় শাওয়ার, ওই জায়গায় গিজার, এখানে একটা আয়না এবং এই জায়গায় রয়েছে বেশি। তো এই হচ্ছে এই রুমটার ছোট্ট একটা বাথরুম এবং এই হচ্ছে এই পুরো রুমটা। আশা করছি আপনার রুমটা খুব সুন্দরভাবে বুঝতে পেরেছেন। তো চলুন এবার একটা অন্য রুমের দিকে যাওয়া যাক। এই হচ্ছে এই হোটেলের একটি ডবল বেডরুম। দেখুন, আমি রুমটার মধ্যে প্রবেশ করলাম, একদম রুমের ধারে দাঁড়িয়ে রয়েছি এবং ঠিক এই হচ্ছে রুমের সাইজ। দেখুন কতটা বড় রুমটা। দেখুন এখানে দুটো বেড দেওয়া রয়েছে, এই একটা বেড এবং ওই একটা বেড। ওই বেডটায় আপনারা 2 জন থাকতে পারবেন, আর যদি বাচ্চা নিয়ে থাকেন তাহলে ওই বেডটা তো 3 জন হয়ে যাবে, আর এই বেডটা তো 3 জন আপনারা আরামসে থাকতে পারবেন। বড় বেড রয়েছে, এখানে 3টে বালিশ দেওয়া রয়েছে, ওখানে 2টো বালিশ, আর এই জায়গায় বেড কাভার, বেডশিট আর একটা কম্বল এবং একটা টাওয়াল ব্যবস্থা করে দেওয়া রয়েছে, ওটা তো সেম রয়েছে। এবার যদি আমরা এদিকে আসি, এদিকে এসে কি দেখবো, এখানে একটা বড় কাভার্ড রয়েছে। আপনারা আপনাদের লাগেজপত্রগুলো এই কাভার্ডে রাখতে পারবেন এবং নিচেও আপনারা রাখতে পারবেন। আর দেখুন ওখানে আপনাদের ছোটোখাটো জিনিসপত্রগুলো রেখে দিতে পারবেন। এবার যদি এদিকে আসি, এদিকে এসে দেখবো এখানে রয়েছে একটা জানলা, এই জায়গায় রয়েছে এসি, এখানে একটা ফ্যান এবং এখানে একটা ফ্যান। আর যদি আমরা এদিকে আসি, এখানে এসে দেখবো কি একটা বড় টিভির ব্যবস্থা করে দেওয়া রয়েছে, আর এখানে আপনারা ছোটোখাটো জিনিসপত্রগুলো রাখতে পারবেন এই জায়গাটায়। এখানে রয়েছে একটা বড় আয়না, এখানে রয়েছে লাইট এবং এই জায়গাতে রয়েছে লাইট। আর যদি এদিকে দেখি, তো এখানে আপনারা আপনাদের খাবার জিনিসপত্র এখানে রেখে খেতেও পারবেন। আর যদি এদিকে আসি, এদিকে এসে কি দেখবো, এদিকে এসে দেখবো এই রয়েছে বাথরুম, নিট অ্যান্ড ক্লিন। দেখতে পাচ্ছেন ওখানে রয়েছে ওয়েস্টার্ন টয়লেট, এখানে রয়েছে গিজার, এই জায়গায় রয়েছে লাইট, এখানে আপনারা আপনাদের জিনিসপত্র রাখতে পারবেন। আর এই জায়গার সমস্ত রয়েছে কলের ফাংশনসগুলো, এখানে রয়েছে হ্যান্ড কল, এই জায়গায় রয়েছে বেসিন, এখানে রয়েছে আয়না, এই জায়গায় রয়েছে বালতি মগ। তো এই হচ্ছে এই রুমটার ছোট্ট একটা বাথরুম এবং এই হচ্ছে এই পুরো রুমটা। তো আশা করছি আপনারা রুমগুলো খুব সুন্দরভাবে বুঝতে পেরেছেন। তো এখানে আমি আপনাদেরকে 2 রকমের রুম দেখালাম, একটা সিঙ্গেল বেড এবং একটা ডাবল বেড।
সিঙ্গেল বেড এসি যদি আপনারা বলতে চান তাহলে সেটার ভাড়া 1400 টাকা, এবং নন এসি যদি আপনারা নিতে চান সেখানে ভাড়া 1200 টাকা আপনাদের পড়ে থাকবে। আর এই যে ডাবল বেডটা দেখলেন, এই ডাবল বেডটার ভাড়া যদি আপনারা এসি দিয়ে নিতে চান তাহলে এটা 2000 হয়ে যাবে, এবং যদি আপনারা নন এসি দিয়ে নিতে চান তাহলে ওই আপনাদের 1600-র মধ্যে হয়ে যাবে। তো আপনারা যদি 1600 টাকা হয় তাহলে এখানে 5 জন যদি থাকতে পারেন তাহলে আপনাদের ওই মিনিমাম 300 থেকে 350-র মধ্যে এক একজনের ভাড়া পড়ছে এক এক দিনের জন্য। তো এবার যদি আমি বলি, এই হোটেলে লিফটের ব্যবস্থা রয়েছে, এখানে ফ্রি ওয়াইফাই পুরো হোটেলটাতে রয়েছে। আপনারা যদি বাইরে থেকে খাবার এনে খেতে চান সেটাও খেতে পারবেন। আর এখানে কিন্তু আনম্যারিড কাপেল অ্যালাউ রয়েছে। এখানে আপনারা প্রয়োজনীয় ভোটার কার্ড এবং আধার কার্ড আনলে এখানে কিন্তু আপনাদেরকে আনম্যারিড কাপেল দিয়ে দেবে, কিন্তু এখানে কোনো রকম কোনো সিঙ্গেল অ্যালাউ নেই। এখানে টোটাল 45টা এরকম রুম রয়েছে, যেটাতে এসি এবং নন এসি মিলিয়ে আপনাদের রুম রয়েছে। তো এই হচ্ছে এই হোটেলের সমস্ত বিবরণ। আশা করি আপনাদের এই রুমটা খুব সুন্দরভাবে বুঝতে পেরেছেন এবং এই হোটেলটাও খুব সুন্দরভাবে বুঝতে পেরেছেন। তো যদি আপনাদের হোটেলটা ভালো লেগে থাকে, স্ক্রিনে নাম্বার রয়েছে, সেখান থেকে গিয়ে আপনারা হোটেলে অবশ্যই বুকিং করে নিন।